নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, ড্রাই চিলি চিকেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর কিছু রসুন কোয়া আছে, আর 1 ইঞ্চির মতো আদা, একটা বড় সাইজের টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। ম্যারিনেট করার সময় এটা আমি ব্যবহার করব। আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কেটে আলাদা আলাদা। এই যে খোসাগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। আর এখানে আমি কিছু রসুন কুচি নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের ক্যাপসিকামকে আমি টুকরো করে নিয়েছি, আর 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মিক্সিতে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছি সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। আর একটা ডিম ফেটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। একটা আমি ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর 2 চামচ ময়দা দিয়ে দেবো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে মিক্সড করে নেব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। 30 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর আমি ফিরে আসব। আমার 30 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব কড়াইতে চারিদিকে। এবার আমি চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একবারে সব দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। প্রথমবারের চিকেনগুলো যে আমি কড়াইতে দিয়েছিলাম, আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই আমি লাল লাল করে ভেজে তুলে নেব সমস্ত চিকেনগুলো। প্রথমবারের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব। আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেন ভাজার তেলের মধ্যে আমি যে রসুন কেটে রেখে দিয়েছিলাম, রসুন কুচিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। রসুন কুচিটা একটু ভালোভাবে ভেজে নেব। রসুন কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। যে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ক্যাপসিকামগুলোও আমি দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। একটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সোয়া সস দিয়ে দেবো। আর টমেটো সস দিয়ে দেবো। আর আমি 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, আর 1.5 চামচের মতো আমি সোয়া সস দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নেব।
দেখুন কত সুন্দর হয়েছে। আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা পুরো নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে গুলে রেখে দিয়েছি বাটিতে, সেটা আমি দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এটা হবে ড্রাই চিলি চিকেন, এর জন্য আমি এখানে বেশি জল ব্যবহার করব না। আমি যে কর্নফ্লাওয়ারের জলটা দিয়েছিলাম এখানে, দেখুন এটা টক বক করে ফুটে গেছে। এবার আমি যে চিলি চিকেনগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চিলি চিকেন দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। যেহেতু এটা ড্রাই চিলি চিকেন, এর মধ্যে কোনো ঝোল থাকবে না, একদম ড্রাই থাকবে। এবার আমি একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য, তাহলে চিলি চিকেনের মধ্যে সব নুন ঝাল মশলা সমস্ত কিছু ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। একটু ঢেকে দিলে বেশ চিলি চিকেনটা খুব ভালো হবে। এবার আমি 5 মিনিটের জন্য 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার ড্রাই চিলি চিকেন। আমি ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। এবার একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। আমার একেবারে রেডি ড্রাই চিলি চিকেন। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, তাহলে খেতে কত সুন্দরই না হবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে একদম অসাধারণ লাগবে। ড্রাই চিলি চিকেন পরিবেশনের জন্য একেবারে রেডি। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।